এখানে ঢাকা আটে একজন মাদক সম্রাট রয়েছেন, উনি শত শত বিলবোর্ড লাগাচ্ছেন। এই টাকাগুলা কই থেকে আসে? মাদক বিক্রির টাকা নাকি চাঁদাবাজির টাকা? আমরা একটা প্রশ্ন রাখতে চাই। উল্টো পাশেই একটা ময়লার বাগার, মানুষ যখন এখান দিয়ে যাচ্ছে তখন নাক টিপে তারা যেতে হচ্ছে। অর্থাৎ ঢাকা আটে বিভিন্ন জায়গায় ময়লা বিভিন্ন রাস্তার মধ্যে পড়ে থাকে। আমরা বর্জ্য ব্যবস্থাপনা ঢাকা আটে ইনশাল্লাহ সুন্দর করব। এখন আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মাদক সম্রাটের কর্মীরা হলো মাদক নিয়ে ধরা খাচ্ছে। আমরা ঢাকা আটকে মাদক মুক্ত করব ইনশাল্লাহ। এবং সাথে সাথে এখানে নারীরা আমাদেরকে জানিয়েছেন তাদের বাসায় হলো গ্যাস থাকে না, পানি থাকে না। তো যদি এটা না থাকে তাহলে রান্না করবে কিভাবে? এর জন্য হলো আমরা গ্যাস এবং পানি সংকটের সমস্যার সমাধান করব এবং ব্যবসায়ী ভাইদেরকে আমরা নিরাপদে ঢাকা আটে ব্যবসা করার সুযোগ করে দিব। অনেক হকার্স ভাই রয়েছেন, ছিন্নমূল মানুষ রয়েছেন, তাদেরকে আমরা একটা লাইসেন্স দিব। এই লাইসেন্সের অধীনে মাল্টি কমপ্লেক্স আমরা ভবন নির্মাণ করে সেখানে তাদেরকে ভবন নিরাপদ করব এবং তাদেরকে সেখানে বরাদ্দ দিব। তাহলে ব্যবসায়ী যারা হকার্স রয়েছে তাদেরও সুবিধা হলো, মানুষও সেখানে গিয়ে মার্কেট করবে। আমরা মানুষকে কিভাবে একটা সুন্দর জীবন যাপন করা যায় ঢাকা আটে এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। তবে আশঙ্কার বিষয় হলো আমাদের ব্যানারগুলো রাতের বেলায় হলো ছিঁড়ে ফেলছে তারা, এবং নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে 20টা বিলবোর্ড লাগাইতে পারবে, এর বেশি লাগানো যাবে না। কিন্তু এখানে ঢাকা আটে একজন মাদক সম্রাট রয়েছেন, উনি শত শত বিলবোর্ড লাগাচ্ছেন। এই টাকাগুলা কই থেকে আসে? মাদক বিক্রির টাকা নাকি চাঁদাবাজির টাকা? আমরা একটা প্রশ্ন রাখতে চাই। এই জন্য আমরা বলবো, জনগণ আমাদেরকে কিছু টাকা দিয়েছে, আমরা ক্রাউড ফান্ডিং করেছি, সেখান থেকে টাকা দিয়ে আমরা অল্প কয়েকটা ব্যানার পোস্টার এগুলা লাগাচ্ছি। এর মধ্যে এগুলো হলো রাতের আধারে তুলে নিয়ে যাচ্ছে। এবং আমরা এটাও শুনতে পাচ্ছি নির্বাচন কমিশন, বিএনপি বা প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। সবচেয়ে অ্যালার্মিং এর একটা বিষয় হলো আমাদের নারীদের উপর আক্রমণ চলছে, মা বোনদের উপরে আক্রমণ আমরা সহ্য করব না। আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করতেছি এবং 12 তারিখে যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং চিন্তা করবে, কেন্দ্র দখলের চিন্তা করব, আমরা ঢাকা আট এবং পুরো বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কেন্দ্র দখল যেই করতে আসবে তার হাত পা দুইটাই ভেঙে পিলারের সাথে বেঁধে রাখবেন, কারণ আমরা একটি নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশে আমরা কেন্দ্র দখল চাই না।